হাই এভরিওয়ান, আমি অ্যাডোস্টার থেকে কিভাবে আর্ন করি এই বিষয়টা আমি আপনাদের সাথে জানাতে চেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমি যেটা করি, আমি আমার আর্নিং ভিডিওগুলো এখানে হচ্ছে পাবলিক করি। এখন থেকে প্রতিনিয়তই পাবলিক করব, এবং সেই ক্ষেত্রে প্রথম টিপসটা হচ্ছে ব্লগ স্পট। অর্থাৎ এটা হচ্ছে গুগলের একটা সাইট। সেক্ষেত্রে আপনি গুগলে লিখবেন ব্লগার, blogger.com। এই blogger.com লেখার সাথে সাথে আপনি দেখবেন যে আমার যেহেতু এটা লগ ইন করা আছে বা আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, সেই ক্ষেত্রে আপনার ডাইরেক্টলি আমার এখানে নিয়ে আসছে। তো দেখেন, ইতিপূর্বে আমি হচ্ছে এই যে 15 ফেব্রুয়ারিতে একটা পোস্ট করেছিলাম। এখানে হচ্ছে এত 237 237 ভিউ হয়েছে। এরপরে হচ্ছে 25 সালে আমি পোস্ট করেছিলাম কয়েকটা, একটা করছিলাম একটা তো ভালোই নেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে 5,000 ভিউ হচ্ছে, এটা 6,000 ভিউ হচ্ছে, এটা 3,000, এটা 1,800। হ্যাঁ, কিভাবে কিভাবে করে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে সর্বপ্রথম একটা নিউ পোস্ট করি। নিউ পোস্ট করার পর এখানে হচ্ছে টাইটেল দিব, তারপরে হচ্ছে এখানে পোস্ট করব, এবং পোস্টটা করার পর পোস্ট নিয়ে একটু মার্কেটিং করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আপাতত মনে করেন যে এখানে লিখলাম যে জব ইনফো। এটা হচ্ছে একটা টাইটেল, এবং এই জব রিলেটেড আমি যে টাইটেল, এই টাইটেলগুলো এখানে লিখলাম। লিখে একটা ছবি দিবেন, এখান থেকে আপনি ছবি অ্যাড করতে পারবেন। আপলোড একটা আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে একটা ছবি আপলোড করতে পারবেন। আপনি চাইলে এই লেখার ভিতরে আপনার অ্যাড্রেসটাতে যে ডিরেক্ট লিঙ্ক আছে, আপনারা জানেন ইতিমধ্যে যে ডিরেক্ট লিঙ্ক কিভাবে তুলতে হয়। যদি আপনারা না জেনে থাকেন, সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে কিভাবে এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক তুলতে হয় এবং কিভাবে ওয়েবসাইট অ্যাড করতে হয়। ধাপে ধাপে আমি আপনাদেরকে সবকিছুই জানাবো। আপাতত আমি এইভাবেই, এই যে এভাবে দেখালাম যে এইভাবে এখান থেকে একটা লিঙ্ক ক্রিয়েট করে, ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে দিয়ে আমি এখান থেকে পাবলিক করে দিলেই এটা হচ্ছে পাবলিক হয়ে যাবে। তো যেহেতু আমি হচ্ছে এখানে কিছু লিখি নাই, বা হচ্ছে এটা জাস্ট আপনাদের দেখানোর জন্যই করলাম, সেক্ষেত্রে আমি এটা পাবলিক করছি না। এর পরবর্তীতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা পোস্ট লিখবেন, কিভাবে একটা পোস্টের হচ্ছে ইমেজ দিবেন, এবং যে পোস্টটা করবেন সেই পোস্টটা আসলে কোন রিলেটেড করলে আপনি রিস্ক বেশি পাবেন। একটা ভাইরাল টপিক নিয়ে আসলে মূলত কাজ করলে রিস্ক বেশি পাওয়া যায়। তো একটা নিশ ওয়াইজ কাজ করলে হয় কি, আপনার খুব দ্রুত হচ্ছে রিস্ক পাওয়া যায়, এবং হচ্ছে আমরা যেহেতু হচ্ছে মূলত পোস্টগুলো করব আর্নিং করার জন্য, সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে এখান থেকে আমার কি করলে আর্ন হবে। তো জাস্ট আমি আপনাদেরকে সিম্পল এই মেথডটা দেখালাম যে আসলে এইভাবে পোস্ট করে করতে হবে। এরপরও আমি আপনাদের ওয়ান বাই ওয়ান একটা পোস্ট ক্রিয়েট করা, অথবা প্রথম থেকে আমি আপনাদের দেখাবো যে ব্লগার পোস্ট কিভাবে করতে হয়। এখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। হ্যাঁ, এই সাইটটা আসলে দেখতে কেমন হবে, কিভাবে কি করলে খুব সুন্দর দেখাবে, আই ক্যাচিং একটা ব্যাপার হবে, এই বিষয়টা সম্পূর্ণ আপনাদের দেখানো হবে। দেখেন, আমি এই পোস্টটা আপনাদের দেখাই। এই পোস্টটা আমি করছিলাম, একটা ট্রেন্ডিং পোস্ট, ঠিক আছে? দেখেন, এইটা হচ্ছে আমার পোস্ট। এই যে লেখাগুলা, এখানে ক্লিক করলে হচ্ছে একটা লিঙ্কে চলে যাবে। এখান থেকে হচ্ছে আমার কিছু অ্যাড শো করবে, যে অ্যাড গুলো দিয়ে আমি ইনকাম করতে পারি। এই যে একটা অ্যাড শো করছে, এই অ্যাড এর মাধ্যমে মূলত আমার এই পোস্টের থেকে ইমপ্রেশন আসে। এই যে ইমপ্রেশন যেটা হচ্ছে এখানে, এই যে এই টোটালি তো অনেকদিন কাজ করা হয়নি, যার কারণে হচ্ছে ইমপ্রেশনটা অনেক কম আসছে। দেখেন, 165। গতকালকের তুলনায় আজ একটু বেশি আছে, একটু কম। এখানে কম ছিল, গতকাল কম ছিল, এখানে একটু বেশি আসছে। এই যে কম বেশি এইভাবেই হচ্ছে মূলত। দেখেন, এই যে টোটালটা আমি এখানে দেখাচ্ছে, এই কয়েকদিনের 6-7 দিনের আর্নিং এখানে দেখাচ্ছে। সো এরপরে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সবকিছুই দেখাবো যে আসলে কিভাবে পোস্ট করবেন, বা কিভাবে আপনার ব্লগ অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ, এ টু জেড আমি আপনাদের মাঝে শেয়ার করব। সো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।